আলাইকুম ভাইয়ারা, আপনারা কেমন আছেন? অবশ্যই এটা করে আপনারা ভালো আছেন। আপনার ভাইয়া আমাদের মাছ এনেছে, দেখেন বাজারটুকু এনেছে। এই যে মাছ আনছে, পেঁয়াজ আনছে, তারপর ডাটা আনছে, তেলে বাজার এনেছে। এখন কেটে ধুয়ে পরিষ্কার করব, কেটে ধুয়ে রান্না করব পরিষ্কার করে। মাছ বলেন তো কি মাছ, কমেন্টে জানাবেন। আর ভাত রান্না করেছি। বৃষ্টি আসার সম্ভাবনা আছে, কালকেও বৃষ্টি এসেছে, আজকেও আসবে মনে হয়। বৃষ্টির জন্য বারান্দায় চুলা এনে, মাটির চুলা এনে রান্না করতেছি। দেখেন ওখানে এনেছি, দুধ রান্না করতেছি, ভাত রান্না হয়েছে। এখন মাছ বাজার এনেছে, মাছ কেটে মাছ রান্না করব, তারপর চাপা শুটকি ভর্তা করব। এগুলি তারপর যদি রোদ ওঠে তাহলে দাম দেব, না হয় দেব না। আজকে অনেক কাজ আছে, আজকে অনেক কাজ পড়ে আছে, তো দিনের জন্য কিছু করতে পারছি না। দিনটা ভালো নয় তো, এই জন্য। হলো দর্শক বন্ধুরা, আমার ভিডিওতে বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আপনারা ভালোবাসা পাওয়ার জন্য আমি বেশি ভিডিও দিতে মন চায় না, কারণ তারা দেখে লাইক দেন না, কমেন্ট করেন না, এই জন্য ভিডিও দিতে মন চায় না। অনেক কষ্ট করে কাজের ফাঁকে ফাঁকে আমি ভিডিও বানাই, তারপরেও যদি আপনারা না দেন তাহলে কি আমার ভালো লাগবে বলুন তো? তো ভিডিও বানাতে অনেক কষ্ট হয়, সময় নিতে হয়, সময় করে তারপর ভিডিও বানাতে হয়। কাজের ভিতরে ভাগ খুঁজে খুঁজে ভিডিও বানাই আপনাদেরকে দেওয়ার জন্য, তারপরেও যদি আপনারা না দেখেন তবে কী করব? দুঃখের বিষয়, কষ্ট হয় অনেক। আপনারা সাপোর্ট করেন, ভালোবাসেন, লাইক দেন, কমেন্ট করেন, ভালো ভালো কমেন্ট করবেন, তাহলে ভিডিও বানাবো, আমারও ভালো লাগবে, আপনারাও ভিডিও পাবেন। কি আঁশটা খুলে নাই, শক্ত টাটকা মাছ তো, তাই আঁশটা ফেলে দিতে কষ্ট হয়। আর এটা কি মাছ আপনারা বলবেন, ঠিক আছে? বাজারে দিন আসলে একটু রান্না দেরি হয়, কারণ বাজার অনেক বাজার আনে তো। আজকে বেশি কিছু আনে নাই, শুধু একটা মাছ এনেছে, ফ্রিজে মাংস আছে, তাই কিছু আনায়নি। মাছ মাংস সবই আছে, একটা টাটকা মাছ পেয়েছি, এই জন্য বাজার থেকে। আমাদের এখানে বাজার প্রতিদিন সপ্তাহে 2 বার, আমাদের বাড়ির সাথেই, রাস্তার সাথে তো আমাদের বাসা, তাই ওখানে মোড়ে বাজার জমে প্রতি সপ্তাহে 2 দিন। এই জন্য বেশি করে আনাই নেই, কারণ বাজার তো সপ্তাহে 2 দিন আছি, তার জন্য বেশি করে আনাই নেই। ফ্রিজে রাখলে মাছ মাংস শুটকি হয়ে যায়, এই জন্য কমই আনাই। কি বলবো, বলতে পারছি না, আটকে যাই। কিছু কিছু কথা বললে অনেক মানুষ আছে ভিডিওতে কথা বলতে পারে, আর আমি সে বলতে পারি না, কারণ
এমনি কথা বলতে পারি, কিন্তু ভিডিওর সামনে আসলে কথা বেজে যায়, তা মনে থাকে না, বুঝছেন? এজন্য আপনারা ভাবতে পারবেন যে কেমনে জানি কথা বলি, অনেকে বলতে পারবেন, কিন্তু সবাই তো বলতে পারে না। আমার কথাটা একটু মোবাইল সামনে ভিডিওর সামনে আসলে অন্যরকম হয়ে যায়, কারণ এমনি কথা বলতে পারি, কিন্তু মোবাইলের সামনে আসলে কথাটি আটকে আটকে আসে, কারণ না জানি ভুলে যাই সব কথা, মনে করে ওটা বলবো, এটা বলবো, ওটা বলবো, কিন্তু আর মনে হয় না, বলা হয় না, বলতেও পারি না। আচ্ছা ঠিক আছে, যতটুকুই আপনাদের কাছে শেয়ার করি বলি, আপনারা ভালো ভালো কমেন্ট করবেন, দেখবেন, সাপোর্ট করবেন, তাহলে ভিডিও দেওয়া আমার কাছে ভালো লাগবে, এবং আমি দিব, বানাবো, কাজের ফাঁকে ফাঁকে হলেও বানাবো। আর যদি না লাইক কমেন্ট শেয়ার না করেন, সাবস্ক্রাইব না করেন, তাহলে আমার ভালো লাগবে না, দিতেও ইচ্ছুক হবে না। জানি না কে কোথায় থেকে দেখছেন, সেখান থেকেই দেখে থাকেন, আমাকে কমেন্ট করে জানায়েন আর ভিডিওটি কেমন হয়েছে ও কোথাও কমেন্ট করে জানাবেন, আর বেশি বেশি সাবস্ক্রাইব করে দেবেন। ঠিক আছে, মেয়েরা পুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বেশি বড় করব না, কারণ আমি ক্যামেরার সামনে কথা বলতেও পারি না, লজ্জাও লাগে, মনেও থাকে না, তারপরে আর আপনারা বেশি বড় ভিডিও দেখতে অসুবিধা হয়, তার জন্য বড় করব না, আমার কাছে বড় ভিডিও ভালো লাগে না। আচ্ছা ঠিক আছে, তাহলে এই পর্যন্তই। আপনাদের সাথে কথা বলতে বলতে মাছটাকেও আমি হাঁসটা ফেলে দিতেছি, এখন কেটে কুটে রান্না করে নেব পুরো। একটা আপু বলেছে আমি নাকি হিজাব করতে পারি না। হ্যাঁ আপু, আমি হিজাব আনতে পারি না, কারণ আমি অনেক কাজের ব্যস্ত থাকি, তো তাই যখন ইচ্ছে হয় ভিডিও বানাই, তখন তাড়াহুড়া করে সহজভাবে বেঁধে ফেলি। এজন্য আমার কাছে এভাবেই ভালো লাগে। আর অনেক যেরকমভাবে আমার মেয়েরা বাঁধে, আমি এরকম বাঁধতে গেলে অনেক টাইম লাগবে, এজন্য আমার সহজভাবে বেঁধে ফেলি। তোমরা হাসো কেন? আমরা হাসলে তো আমার কিছু করার নাই, কারণ আমি ব্যস্ত মানুষ, যখন ভিডিও বানাইতে ইচ্ছে হয় হুটহাট করে বানাই, তার জন্য এভাবে বেঁধে শুধু ভিডিও বানাই, তো সময় লাগে। হিজাব বাঁধবো, খুলবো, অনেক টাইম চলে যাবে, তার জন্য মানুষকে এভাবে লজ্জা দিতে নেই। আমি পারি না তো বলছি, একবারই বলছি আমি পারি না, পারলেও পারি না, কারণ আমার সময় নেই। আচ্ছা ঠিক আছে, ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ধন্যবাদ। আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন, আর লাইক দিবেন। ঠান্ডা, এই বৃষ্টির পানি পড়ছে তো, তাই ঠান্ডা লাগছে। আচ্ছা, ধন্যবাদ সবাইকে।